নরসিংদী থেকে সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, গতকালকেও ভূমিকম্প, আজকেও ভূমিকম্প, সেখানকার মানুষের অবস্থা নিশ্চয়ই খুব একটা ভালো না, সবাই আতঙ্কে রয়েছেন। সামগ্রিকভাবে কি অবস্থা সেখানকার জানাবেন আমাদের। সকাল 10টা 38 যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, এবং এরপরে কিন্তু সারা বাংলাদেশ কম্পিত হয় এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত সেটির তালিকায় কিন্তু নরসিংদী রয়েছে, কারণ এই পর্যন্ত নরসিংদী জেলায় এই ভূমিকম্পে আপনার একজন শিশু সহ 5 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়া বেশ কয়েকজন আহত রয়েছে। নরসিংদীর জেলা সদর এবং 100 বিশিষ্ট জেলা হাসপাতাল এবং পলাশ উপজেলার 3টি হাসপাতালে কিন্তু গতকাল প্রায় 1 শতাধিক রোগী কিন্তু বিভিন্ন ছোটখাটো সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহতদের মধ্যে ঢাকায় নেওয়ার পর 2 জন সহ মোট 5 জন নিহত হয়েছে। আমরা কথা বলেছি এখানকার জেলা প্রশাসকের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে আহত নিহত তাদের বিষয়ে তারা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের ব্যবস্থাপনা করছে, এবং ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে 25,000 টাকা করে, এবং আহত যারা রয়েছেন, যারা এখনো চিকিৎসা নিচ্ছেন, তাদের দেখভালের দায়িত্ব কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে। আমি কথা বলেছি এখানকার আরো বেশ স্থানীয় মানুষদের সাথে। তারা কিন্তু জানিয়েছেন যে ভূমিকম্পের যে কম্পন ছিল সেটির ফলে কিন্তু তারা আতঙ্কিত রয়েছে, এবং আজকেও যেহেতু গাজীপুরে আমরা যেটা জেনেছি যে গাজীপুরেও ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল, সেখান থেকে কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে নরসিংদীর মানুষ বেশ কিছু আতঙ্কের কথা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে নরসিংদীর মানুষের এই খবরাখবর নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিভাগের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষক সহ কিন্তু এই যে ভূমিকম্পের যে ফাটল দেখা দিয়েছিল মাটিতে, সেই ফাটলের থেকে মাটির নমুনা সংগ্রহ করেছেন, এবং ঠিক ভূমিকম্পের যে নমুনা সেগুলি সংগ্রহ করেছেন। আমরা দেখেছি যে নরসিংদীর জেলা প্রশাসন এর বিভিন্ন ভবন সহ সরকারি বেসরকারি প্রায় 200টির বেশি ভবনে কিন্তু ছোটখাটো ফাটল দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হলেও কিন্তু তারা জানাচ্ছেন যে নিশ্চয়ই করে এটি যে ভূমিকম্পের যে প্রাদুর্ভাব সেটি কেটে যাবে, এবং এই ছিল রেদওয়ান, এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ পরিস্থিতি। জি স্বপন, ধন্যবাদ আপনাকে।